নমস্কার বন্ধুরা। তো আজকে দেখো, আজকে তো তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে মহাদশমী। তো আজকে দশমী, এর জন্য দেখো মানে ঘরের যা কিছু আছে মানে ঘরের যা কিছু আছে ব্যবহার করি, যেমন দাঁড়িপাল্লা, ধামা, তারপর যে দা, কাঁচি টাচি যা কিছু আছে, বা যে গরু যে নাঙ্গল চৈর সব কিছু দিতে লাগে। তো এইগুলো ধুয়ে আমাদের উঠানের মাঝখানে রেখে তারপরে পুজো দিতে হয়। তো একটা কুমড়োও লাগে। আর এদিকে দেখো মানে একদম বারান্দা ঘর সব কিছু লেপে কমপ্লিট করে ফেলছি উঠান। আর এখনও লেপা শেষ হয় নাই, তো লেপতেছি আরও। তো আজকে রান্নাঘর মানে বড় মানে সব রান্নাঘরটা মুছে নিলাম, তারপরে হচ্ছে ঘরও মুছে নিব, থাকার ঘর। আর উঠানটা লেপা হয়ে গেছে। এদিকে হচ্ছে ওই সব জিনিসগুলো সব শ্বশুর আর শাশুড়ি মা পূজার থালা বাসনগুলো ধুচ্ছে, আর আমার শ্বশুর কুলা, তারপরে হচ্ছে দাঁড়িপাল্লা যা মানে ঘরের যা কিছু আছে সমস্ত সব কিছু বের করে নিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো আমার জায়ের ছেলে কী করছে। আমি বলছি হাত কাটবে, বলছে আমার হাত কাটবে না, তোমার এই হাত কাটবে। তো দেখো কী করছে, আমাকে বলছে যে তুমি বোম্মার লেপে নাও। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো সমস্ত কিছু বের করেছি। কিছু কিছু জিনিস আগে ধোয়া হয়ে গেছে, ওটা তো উঠানের মাঝখানে রেখে দিয়েছি। আর এইগুলো সব কিছু ধুতে হবে। আর যতক্ষণ আমাদের নিয়ম মানে জানি না কার কীরকম নিয়ম, আমাদের নিয়ম হচ্ছে যাত্রা করার আগে আগুন জ্বালা যাবে না। তাই যাত্রা করে তারপরে আগুন জ্বালতে হবে। তো তখন যা এনেছে তাই রান্না করব। যেমন ধরো আজকে অনেকেই অনেক ধরনের সবজি রান্না করবে, মাছ মাংস আছে। তো আমাদের বাড়িতে আজকে বাটা মাছ নিয়ে আসছে, আর হচ্ছে পোলট্রির মাংস। আর এখন 5 রকমের, কেউ 7 রকমের সবজি করবে, ভাজি, ডাল, তরকারি, মাছের ঝোল হবে। তো দেখো উনান টুনান সব কিছু লেপা হয়ে গেছে আমার। তো যাই হোক, এখন আমার ঘর মুছতে লাগবে। তো বালতিও এনেছি, বারান্দার সামনে এনে রেখেছি, ঘর মুছে নিব। আজকে একটু কাজের চাপই আছে আমাদের। সব কাজ সেরে যাত্রা করার পরে রান্না বসাই দেব। তো কালকে আমরা দুর্গা মন্দির থেকে তো অনেক রাত্রেই আসি, 1:30 বাজে আসি। তো ঘুমের থেকে উঠতেও লেট হয়েছে, তা নাহলে এতক্ষণ সব কিছু রেডি হয়ে যেত। তো এরকম মাংস ধুয়ে নিলাম, আর মাছটা আগে কেটে রেখে দিয়েছি। তো আজকে আমি রান্না করব মাংসের ঝোল, মাছের ঝোল, মাছ ভাজি, আর মিষ্টি লাউ এনেছে, ওটা বটি করে নিব, পটল ভাজি, আর একটা মুসুর ডাল করে নেব। আর কালকে যে অবস্থা মানে হয়েছিল, ভাবছিলাম যে হয়তো বৃষ্টি থাকবে। যাই হোক, কালকে একটুখানি বৃষ্টি হয়ে চলে গেল। তো আজকেও প্রচুর রৌদ্র উঠেছে, তো ভালোই হয়েছে। যে মাঠে দশমী করা হবে সেই মাঠটাও একদম পরিষ্কার, মানে কোনো জল টল থাকবে না, সুন্দর মেলা হবে। তাই ভাবছি আগে রান্না টান্না করে তারপরে যেতে হবে ঠাকুর মানে দুর্গা ঠাকুরের মন্দিরে যেতে হবে, সেখানে সিঁদুর দান হবে। তো ঠাকুরকে সিঁদুর পরে সবাই সিঁদুর দিয়েই খেলবে।